নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে গল্প স্বল্প নিয়ে আমি হাজির তোমাদের কাছে এবং আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বর্তমানে সময়ের গুরুত্ব অপরিসীম, তাই বাজে না বকে সোজা পয়েন্টে আসি। আমি আমার এই চ্যানেলটিতে মাঝে মাঝে তোমাদের কাছে হাজির হব পুরনো ও নতুন কিছু ছোট ছোট গল্প নিয়ে। বলতে পারো জ্বালাতন করতে, অথবা বলতে পারো তোমাদের সাথে গল্প করতে, সময় কাটাতে। তো শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পটি আমি নিয়েছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা সমগ্র থেকে। তো আমার গল্পগুলো মূলত ছোট ছোট বন্ধু তাদের জন্য, বড়দের জন্য আসে, যে সেগুলো আমি মাঝে মধ্যে শেয়ার করব। তো আসা যাক গল্পে। টুনটুনি আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা রয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হা করে আর চিচি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হয় মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনই সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তক্ষুনি উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। তো খানিক বাদেই বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মীছাড়ি বিড়ালিনী। বলেই সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পেল না, খালি বেগুনের কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। ধন্যবাদ। তো এই ছিল আজকের গল্প। আবার নতুন গল্প নিয়ে আমি আগামী দিন হাজির হব। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।